হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওটাই আমি আপনাদের কাছে অসাধারণ কিছু ছোট বড় কিচেন টিপস শেয়ার করব, যেগুলো জানলে আপনারা আপনাদের সংসারের কাজটা অনেকটা সহজ করে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা বাঁচিয়ে নিতে পারবেন। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তো দেখুন, আমাদের বাড়িতে সবার বাড়িতে সব রকমের লেবু আমরা খাই। পাতিলেবু বলুন, এরকম মুসাব্বি লেবু বা কমলা লেবু। তা আমরা কি করি, লেবু খাওয়ার পরে এই খোলাগুলো আমরা ফেলে দিই। তো এই খোলাগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। তা কী কাজ? তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তা প্রথমে দেখুন, আমি একটা কাঁচি নিয়েছি। তা একটা কাঁচি নিয়ে দেখুন, এই খোলাগুলোকে আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। তো এভাবে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। তা আমি যেভাবে কাটছি সেভাবে কাটতে পারেন। তা আপনারা এখানে পাতিলেবুর যে খোলাগুলো হয় সেটাও নিতে পারেন। তো এইভাবে কাটার পর আপনারা কি করবেন, আমাদের সবার বাড়িতে দেখবেন বাচ্চারা যখন স্কুলে যায়, তাই যে জলের পটটা বা বাড়িতে থাকা জলের পটটা দেখবেন অনেক দিন ইউজ করার পর এটা বাজে গন্ধ হয়, যাতে আমরা জল খেতে পারি না। তা আমরা যদি এরকম লেবু খোলাগুলো ফেলে না দিয়ে এভাবে একটু জল দিয়ে এরকম এই পটের মধ্যে একটু জল দিয়ে যদি এইভাবে খোলাগুলো আমরা ছোট ছোট পিস করে এভাবে আধ ঘন্টা দিয়ে রাখি, তাহলে দেখবেন এর যে একটা বাজে গন্ধ সেটা একদম দূর হয়ে যাবে। আর জলের পটের মধ্যে যে আয়রনের দাগগুলো থাকবে সেগুলো খুব সহজে উঠে যাবে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা একবার হলেও ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে। তা দেখুন, আমাদের সবার বাড়িতে যখন আমরা ডিম নিয়ে আসি বাজার থেকে, তখন দেখবেন ভুলবশত ডিমগুলো এরকম ফেটে যায়। তা যদি আমরা এভাবে এই ডিমগুলো সেদ্ধ করতে দেই, হয়তো আমাদের অনেকে সিদ্ধ করে খেতে ভালোবাসে, তো এইভাবে যদি সিদ্ধ করি তাহলে দেখবেন ডিমটা একদম বার হয়ে যাবে। তো এটা আমরা কীভাবে এই ফাটা ডিম সিদ্ধ করলে আমাদের ডিমটা একদম ভালো থাকবে সেটাই আমি আজকে দেখাবো। এখানে আমি প্রথমে একটা ছোট্ট বাটি নিয়েছি একটু আটা। তা আপনারা যে কোনো আটা নিতে পারেন। তো এখানে আটা নিয়ে এরপর আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এটা আমি একটা ডো বানিয়ে নেবো। তো ছোট্ট একটু, যেহেতু ডিমের সাইজ দেখেই নিতে হবে। তা আমি দেখুন, আমি একটা ডো বানিয়ে নিয়েছি। তো এভাবে একটু ডো বানিয়ে কী করব, আটা এই খামিরটা দিয়ে আমি এই যে ডিমটা, যে ফাটা ডিম, এখানে একটু এভাবে লাগিয়ে দেবো। তো এভাবে একটু ফাটাটা কভার করে দিতে হবে এই আটা দিয়ে। তো এটা কভার করে দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমার কভার করা হয়ে গেছে। তো এইভাবে আটাটা দিয়ে, আটার এই খামির দিয়ে এভাবে কভার করে আপনারা কি করবেন, আপনারা যখন ডিম সিদ্ধ করবেন তখন জলটা যখন একটু ফুটে উঠবে, তখন এক সাইডে এটা এভাবে দিয়ে দেবেন। তো এটা দেখবেন খুব সহজে একদম ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে আর একদম ডিমটা বার হবে না। তো অসাধারণ একটা আইডিয়া। তো এরপরে দেখুন, আমি এটা আপনাদের সামনেই ছাড়িয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছি। আর দেখুন, আমি প্রথমে আটার যে খামিরটা তুলে নিচ্ছি। দেখুন, এভাবে তুলে নিয়ে একটু ভালোভাবে তুলে নিয়ে তারপরে দেখবেন আপনাদের নর্মাল যে ডিমগুলো সিদ্ধ হয় সেরকমইভাবে একেবারে এটা সিদ্ধ হয়ে যাবে আর একটুও ডিম বার হবে না। তো এটা সিদ্ধ করা হয়ে গেছে, আমি এটা ছাড়িয়ে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, ডিমটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা ভেজে খেলে তো হয়। তা আপনারা হয়তো অনেকে সিদ্ধ খেতে ভালোবাসে, সেই জন্য ভিডিওটা করা। তা দেখুন, আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন, ডিমটা একদম ভাঙেনি। তো এরপর আমি পুরো ডিমটা ছাড়িয়ে আমি একসাথে দেখাচ্ছি। তো দেখুন, আমার কোনো ডিম ভাঙেনি। তো দেখুন, আমার ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি পরের টিপসে। তো দেখুন, আমাদের সবার বাড়িতে পেঁয়াজ থাকে, আর পেঁয়াজ আমরা বাজার থেকে যখন পেঁয়াজ নিয়ে আসি দেখবেন অনেক পেঁয়াজ আনার পর দেখবেন পেঁয়াজগুলো বেশি দিন রাখার পর এরকম কলা বার হয়ে যায় বা পেঁয়াজগুলো পচে যায়। তাই এই পেঁয়াজগুলো আপনারা কিভাবে রাখবেন, কিভাবে রাখলে পেঁয়াজগুলো একদম পচবে না আর একদম কলাও বার হবে না। তা সেরকমই একটা অসাধারণ টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো দেখুন, এরকম নেটের জাল আমাদের যখন বাজার থেকে কোনো জিনিস বা কোনো খেলনা কিনে নিয়ে আসি তখন এগুলো আমরা পাই। তো এগুলো আমরা ফেলে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারি। তো দেখুন, এই নেটের জালের ভেতরে যদি আমরা এই পেঁয়াজ অনেক আনা যে পেঁয়াজগুলো এভাবে রেখে আমরা যদি একটু ঝুলিয়ে, যেখানেও এক জায়গায় যদি এগুলো ঝুলিয়ে রাখতে পারি, তাহলে দেখবেন এই পেঁয়াজ আপনাদের পুরো পেঁয়াজটাই একদম ফ্রেশ থাকবে আর একটাও পেঁয়াজ পচবে না বা কলা বার হবে না। তো এভাবে আপনারা রেখে দেখবেন কোনো পেঁয়াজ নষ্ট হবে না, একটাও পেঁয়াজ। তো অসাধারণ একটা আইডিয়া, এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখতে পারেন। তো
এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন এরকম বিছানার চাদর আমাদের সবার বাড়িতে থাকে, এগুলো হয়তো ছিঁড়ে গেলে বা রঙটা খারাপ হয়ে গেলে এগুলো আমরা কি করি, ফেলে দিই বা এক সাইডে রেখে দিই। তো এগুলো আমরা ফেলে না দিয়ে বা বাদ না দিয়ে এগুলো আমরা কাজে লাগাতে পারি। তা কী কাজটা দেখুন, প্রথমে আমি এভাবে চাদরটাকে একটু লম্বা করে নিয়েছি। তা লম্বা করে এভাবে একটু গুটিয়ে নিতে হবে। তো এভাবে গুটিয়ে নেওয়ার পর কি করব, আমি এভাবে একটু ভাঁজ করে নেব। এভাবে গুলিয়ে গুলিয়ে পুরোটা ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী করি। তো দেখুন এরকম একটু গোল করে গুটিয়ে নিতে হবে। তো দেখুন আমার গোটানো হয়ে গেছে। তো এভাবে গুটিয়ে এই যে চাদরের আগাটা এভাবে একটু ঢুকিয়ে দিতে হবে। তো এভাবে ঢুকিয়ে দিয়ে এই মাথাতে এভাবে বার করে নিতে হবে। নিয়ে এরকম একটু বানিয়ে নিতে হবে। তো বানিয়ে নেওয়ার পর কি করব, আমি এটা এক সাইডে রেখে দেবো। এরকম একটু বানানোর পর তারপর আপনারা কী করবেন, আপনাদের বাড়িতে দেখবে অনেকের পুরানো ছেলেদের পুরানো গেঞ্জি থাকে। এরকম গেঞ্জি হয়তো আমরা বাদ দিয়ে রেখে দিই। তো এরকম গেঞ্জি নিয়ে আমি কি করব দেখুন, আমি এখানে একটা গেঞ্জি নিয়েছি। তো আপনারা যে কোনো কালারে নিতে পারেন। নিয়ে গেঞ্জিটা প্রথমে আমি একটু উল্টে দেব। তো এভাবে উল্টে নেওয়ার পর তারপর আমি কি করব দেখুন, দেখুন আমি গেঞ্জিটা উল্টে নিচ্ছি। এভাবে উল্টে নিয়ে আমি যে হাতলের দিকে যে অংশটা বা ঘাড়ের দিকে যেটা, সেটা একটু এভাবে একটু গুটিয়ে নেব। সবটা হাতা বা গলার দিকে এভাবে একটু একসাথে একটু গুটিয়ে নেব। গুটিয়ে নেওয়ার পর এভাবে একসাথে ধরে নিতে হবে। তো এভাবে একসাথে ধরে তারপরে কি করব, তো এরকম ফিতা আমাদের সবার বাড়িতে থাকে বা এরকম গার্ডার। তা এভাবে ফিতা বা গার্ডার দিয়ে এভাবে একটু ভালোভাবে বেঁধে নিতে হবে। তো এইভাবে দেখুন আমি কীভাবে বাঁধছি। তো এভাবে খুব সুন্দরভাবে একটু এটা উল্টো করে, গেঞ্জিটা দেখুন আমি উল্টো করে নিয়েছি। তো এভাবে উল্টো করেই নিতে হবে। নিয়ে একটু ভালোভাবে একটা গিঁট দিতে হবে। তো এইভাবে গিঁট দেওয়ার পর আমি কি করব, গেঞ্জিটা আবার সিধে করে নেব। দেখুন আমার বাঁধা হয়ে গেছে। তো এভাবে বাঁধার পর কি করব, আমি গেঞ্জিটা একটু উল্টে নেব। তো উল্টে নেওয়ার পর দেখুন এইভাবে গেঞ্জিটা এরকম হবে। এরপর আমি কী করব, আমি যেটা বানিয়ে রেখেছিলাম চাদরটা দিয়ে এইভাবে এই গোল গোল করে এইটা এইভাবে ঢুকিয়ে দেব। তো এভাবে ঢুকিয়ে দেওয়ার পর এই যে বাড়তি গেঞ্জির যে কানাটা এভাবে একটু ভালোভাবে একটু এইভাবে কোঁচা কোঁচা দিয়ে দিয়ে এভাবে একটু আমি ঠিক করে নেব। এভাবে ঠিক করার পর দেখুন এরকম দেখতে হবে, একটা ফুলের মতনই লাগবে। এভাবে দিয়ে খুব সুন্দরভাবে তারপর আমি নিয়ে নেবো একটা গার্ডার। তা আমাদের সবার বাড়িতে দেখবেন এরকম নানান ধরনের গার্ডার থাকে, ছোট বড়। তো এরকম একটা গার্ডার নিতে হবে। নিয়ে আপনারা কি করবেন, এভাবে একটু বেঁধে দেবেন। বাঁধার পর এভাবে একটু গেঞ্জিটা এভাবে একটু খেলিয়ে দেবেন। তো এটা খেলিয়ে দিলে দেখবেন একটা ফুলের মতন হয়ে যাবে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এটা আপনারা কী কাজে লাগাবেন, আপনাদের অনেকের বাড়িতে দেখবেন আমাদের সোফা থাকে বা খাটের ওপরেও, সোফার ওপরে বা খাটের ওপরে এভাবে আমরা বালিশ রেখে দিই। তো এরকমভাবে আমরা বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে এরকম সুন্দর একটা বালিশ আমরা বানিয়ে নিতে পারি সোফায় রাখার জন্য বা খাটে রাখার জন্য। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসের। তো দেখুন আমাদের সবার বাড়িতে এরকম ছোট বড় চিরুনি থাকে। তাই এটা আমরা মাথা চুল ছাড়ানোর কাজে ইউজ করি। তো দেখবেন বেশি দিন ইউজ করার পর এরকম ধরনের চিরুনিগুলো কী হয়, দেখবেন এই কাঠিগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় বা আমাদের চুল ছাড়াতে গেলে দেখবেন চুলটা বেঁধে যায় বা চুল ছিঁড়ে যায়। তা এগুলো হয়তো আমরা অনেকে বাদ দিয়ে দিই। তো এগুলো বাদ না দিয়ে আমরা আবার নতুনের মতো ইউজ করতে পারি। তা কীভাবে, তো এরকম ধরনের চিরুনিগুলো যখন দেখবেন চিরুনির কাঠিগুলো একটু ফাঁকা হয়ে গেছে, আপনারা কী করবেন, আপনাদের দেখবেন এরকম ডিপ ফ্রিজের মধ্যে যদি আপনারা 10 মিনিট রেখে দিতে পারেন, তাহলে দেখবেন এই যে কাঠিগুলো ফাঁকা হয়ে গেছে এগুলো খুব সুন্দরভাবে আবার আগের মতো হয়ে যাবে বা আপনারা আবার ভালোভাবে ইউজ করতে পারবেন। তো অসাধারণ একটা আইডিয়া। তো এখানে আমি 5 মিনিট রেখে দেখাচ্ছি আপনাদের। তা আপনারা যদি আপনাদের এই সমস্যাটা হয় তো এভাবে আপনারাও ইউজ করে দেখতে পারেন। তো এরপরে চলে যাব আমি পরের টিপসে। দেখুন আমাদের সবার বাড়িতে আমরা কি করি, আদা রসুনের পেস্ট অনেক বানিয়ে ফ্রিজে রেখে দিই বা বাইরে রেখে দিই। তো এগুলো বাইরে রাখলে দেখবেন কি হয়, একটু গন্ধ হয়ে যায়, যা আমরা আর ইউজ করতে পারি না, এগুলো ফেলে দিতে হয়। তো এগুলো বাইরে আমরা যারা ফ্রিজে রাখি না, বাইরে রাখলে কিভাবে এগুলো ভালো থাকবে অনেক দিন, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো দেখুন প্রথমে আমি এখানে আদা রসুনটা ভালোভাবে একটু ছিলে নিয়েছি। নিয়ে আমি এটা একটু
পেস্ট করে নেব। তো এটা মিক্সার মেশিনে পেস্ট করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি। তো দেখুন আমার এখানে আদা রসুনটা পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি কী করব, আমি এতে দিয়ে দেবো একটু সরিষার তেল। এভাবে সরিষার তেল যদি একটু দিয়ে এটা ভালোভাবে একটু চামচ দিয়ে একটু নেড়ে আপনারা যদি বাইরে বা যেখানেই রাখবেন দেখবেন এই টেস্টটা একদম ভালো থাকবে আর নষ্ট হবে না। আর এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে রাখেন তা দেখবেন ডিপ ফ্রিজে বরফ জমে গেলেও খুব সহজে আপনারা তুলে নিতে পারবেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো। তা ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।